রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে রবিবার শুরু হলো ইস্ট বেঙ্গল ক্লাবের দুদিনের ফুটবল ট্রায়াল ক্যাম্প। সকাল থেকে উৎসাহ উদ্দীপনার পরিবেশে শুরু হওয়া এই ট্রায়ালে উত্তরবঙ্গের সমস্ত জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ড থেকেও বহু ফুটবলার অংশ নেন। ট্রায়াল ক্যাম্পে উপস্থিত ছিলেন ইস্ট বেঙ্গল ক্লাবের কোচ ফাল্গুনী দত্ত এবং রঞ্জন ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা। অনূর্ধ্ব 16 এবং অনূর্ধ্ব 18 বিভাগে ফুটবলারদের দক্ষতা যাচাই করা হচ্ছে এই ট্রায়ালে। রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ জানিয়েছেন, গত বছরও একই মাঠে ইস্ট বেঙ্গল ক্লাবের ট্রায়াল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল এবং সেই ট্রায়াল থেকেই রায়গঞ্জ টাউন ক্লাবের এক ফুটবলার ইস্ট বেঙ্গলের সুযোগ পেয়েছেন। এবারও প্রতিভাবান ফুটবলারদের তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ক্লাবের ট্রায়াল ক্যাম্প হচ্ছে আন্ডার 16 এবং আন্ডার 18। ইস্ট বেঙ্গল ক্লাব লাস্ট ইয়ারও এখানে এসেছিলেন এবং ট্রায়াল নিয়েছিলেন। এইখান থেকে আমাদের একটা ছেলে, আমাদের ক্যাম্পে ছেলে এখনো ইস্ট বেঙ্গলে খেলছে, ইয়াকেশ টাপ্পু। এছাড়াও আরো দুজন আন্ডার 16, আন্ডার 14 এই মাঠ থেকে গেছে। ওনারা সারা উত্তরবঙ্গে বা সারা দেশে ইস্ট বেঙ্গল এইভাবেই নিয়ে ওনাদের টিম তৈরি করেন। ইস্ট বেঙ্গলের কোচরা এসছেন ফাল্গুনী দত্ত, যে বহু বছর আপনারা চেনেন, ইন্ডিয়া খেলেছেন। আমাদের প্রো কোচ এসছেন রঞ্জন ভট্টাচার্য, তা উনিও আছেন মাঠে। এইভাবে ওনারা উত্তরবঙ্গে এইভাবে যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলে যে এইভাবে দিচ্ছে, তাহলে আমাদের যারা ফুটবল প্লেয়ার, যারা মূলত গরিব হয়, তারা কলকাতায় গিয়ে এই সুযোগগুলো পায় না। এই সুযোগগুলো করে দেওয়ার জন্যই আমাদের এই চেষ্টা। রায়গঞ্জ টাউন ক্লাবে ইস্ট বেঙ্গল বাদেও অনেক ছোট টিম, বড় টিম সবই এখানে আমরা করাই। এইভাবে আমাদের এই উত্তরবঙ্গের বা দক্ষিণবঙ্গের ছেলেদের, আশেপাশের ডিস্ট্রিক্টের ছেলেদের যাতে। তবে ট্রায়াল ক্যাম্প ঘিরে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন প্রাক্তন ফুটবলার তথা টাউন ক্লাব সম্পাদক অরিজিৎ ঘোষ। তিনি আক্ষেপ করে বলেন, বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক ফুটবলার অংশ নিলেও রায়গঞ্জের স্থানীয় ফুটবলারদের উপস্থিতি অত্যন্ত কম। কেন রায়গঞ্জের ছেলেরা এমন গুরুত্বপূর্ণ ট্রায়ালে অংশ নিতে আগ্রহী দেখাচ্ছে না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, ভবিষ্যতে এই মানসিকতার পরিবর্তন জরুরি, যাতে জেলার প্রতিভাবান ফুটবলাররা বড় ক্লাবের মঞ্চে নিজেদের তুলে ধরার সুযোগ পান। আর সবচেয়ে দুঃখের ব্যাপার, আমি রায়গঞ্জের ছেলে এবং রায়গঞ্জের এক্স প্লেয়ার হিসেবে দেখছি যে রায়গঞ্জের ছেলেরা পার্টিসিপেট খুব কম। এটা একটা উদ্বেগজনক ঘটনা যে রায়গঞ্জে যারা ফুটবল খেলে তারা ট্রায়াল দিতে কেন বিমুখ, এটা আমি বুঝতে পারি না। কিন্তু আপনি দেখেন, আজকে আপনার নিজেই দেখতে পাবেন, সারা উত্তরবঙ্গ থেকে লোক এসছে, প্লেয়ার এসছে, এমনকি দক্ষিণবঙ্গ থেকেও এসছে, বহরমপুর থেকে এসছে, কলকাতার দু একজন আছে, কিন্তু রায়গঞ্জের ছেলেদের খুব কম দেখা যাচ্ছে। তার মানে কোথাও কি রায়গঞ্জের ছেলেরা কি এই ফুটবল খেলা থেকে দূরে সরে যাচ্ছে, কোথাও কিংবা ইন্টারেস্ট হারাচ্ছে? এটাই বুঝতে পারছি না রায়গঞ্জের ছেলেরা কেন আসে না। এটা আমিও বুঝতে পারছি না। মূলত ট্রায়ালগুলো দেওয়া উচিত, আমি এটুকু বুঝি। ট্রায়াল দিলে এক্সপিরিয়েন্স বাড়ে। সবাই যে সুযোগ পাবে এরকম তো না, আজকে সুযোগ না পেলে আগামী দিনে। কলকাতার RGM আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যার সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ LIC মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198। ক্লাস 12-এর পর আপনি কি আপনার কেরিয়ার নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই। এবার আপনার শহর রায়গঞ্জেই সিকিম মণিপাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে সবচেয়ে বড় কেরিয়ার কাউন্সেলিং কাম গাইডেন্স প্রোগ্রাম মার্গদর্শন, যেখানে উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশেষজ্ঞ প্রফেসর। এছাড়াও সকল ছাত্রছাত্রীদের জন্য থাকবে কুইজ কন্টেস্ট, প্যানেল ডিসকাশন এবং Q&A সেশন। নিজেদের কেরিয়ারকে একটি সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্যার্থে আমরা আসছি আপনার শহরে 31 মে 2026 রায়গঞ্জ ইনস্টিটিউট
ইনস্টিটিউট হল, থানা রোড। দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়।